শুধুমাত্র এই একটি ব্রত যদি আমরা মন থেকে পালন করি তাহলে এই দুঃখ কষ্টজনিত দুঃখালয়ে আমাদের কখনো আর ফিরে আসতে হবে না। শুধু তাই নয়, যাদের পুত্র সন্তান নেই, যারা পুত্র সন্তান কামনা করেন তারা পুত্র লাভ করতে পারেন। যারা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে চান তারা আয়ু লাভ করতে পারেন। যারা অনেক তেজ কামনা করেন তারা তেজস্বী হতে পারেন। শুধু তাই নয়, যারা রাজ্য লাভ করতে চান, অধিক অধিক ক্ষমতা পাওয়ার পেতে চান, তারা কিন্তু এই ব্রতের ফলে সেটাও পেতে পারেন। এই ব্রত দেবাদিদেব মহাদেব পালন করে ত্রিপুর বিনাশ করেছিল। দেবতারা এই ব্রত পালনের দ্বারাই আনন্দে দেবলোকে বিরাজ করে। শুধু তাই নয়, ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা এই ব্রত পালনের দ্বারাই এই জগৎ সৃষ্টি করতে পেরেছিল। এই ব্রতের মহিমা কথা অপার। ব্রহ্মাও তার মুখ দিয়ে এই ব্রত মহিমা কীর্তন করে সমাপ্ত করতে পারবে না। এই ব্রতের মহিমা এতটাই প্রসিদ্ধ। হরে কৃষ্ণ, আমি সুপ্রিয়া দেবী দাসী। আমাদের নতুন একটি ভক্তিমূলক ভিডিওতে সকলকে স্বাগত। আমি যেই ব্রত কথা আজকে আপনাদের সামনে বলবো সেটা হলো নৃসিংহ চতুর্দশী ব্রত। যারা একাদশীর ব্রত পালনে অপারগ তারা যদি শুধুমাত্র একটি মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত করতে পারেন তাহলে তাদের সহস্র একাদশী ব্রতের ফল লাভ হয়ে থাকে। আগামী 30শে এপ্রিল নৃসিংহ চতুর্দশী ব্রত। করজেরে সকলকে অনুরোধ করছি সবাই এই ব্রত পালন করবেন। ব্রহ্মা আজীবন তার চতুর্মুখ দিয়েও এই ব্রতের মাহাত্ম্য কথা কীর্তন করে সমাপ্ত করতে পারে না। আমি তো অত তুচ্ছ প্রাণী। আমি শুধুমাত্র গুরু গৌরাঙ্গের আশীর্বাদে ভক্তগণকে জানানোর প্রয়াস করছি কি করে আমরা এই ব্রত পালন করতে পারি। যিনি প্রহ্লাদের হৃদয়ের আনন্দ ঘনরূপ, যিনি ভক্তগণের অবিদ্যা বিদারক, সেই শরৎকালীন পূর্ণচন্দ্রের ন্যায় অঙ্গক্রান্তি সিংহবদন শ্রীহরিকে আমি প্রণাম করি। নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের কিছু নিয়মাবলী। ত্রয়োদশীর দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং কোনো রকম নারী সঙ্গ বর্জনীয়। পরদিন সকালবেলা আমরা যদি ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সম্পূর্ণ করতে পারি খুবই উত্তম। মঙ্গল আরতি সম্পূর্ণ করে আমাদের আহ্নিকাদি সব কিছু সম্পূর্ণ করে ভগবানের কাছে আমাদের সংকল্প করতে হবে। সে মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সংকল্প মন্ত্রের অর্থ হলো, হে নৃসিংহদেব, আমি অদ্য এই নৃসিংহ ব্রত পালন করার প্রয়াস করছি। আপনি আমাকে সহযোগিতা করবেন যাতে আমি নির্বিঘ্নে এই ব্রত পালন করতে পারি। এই মনোভাব রেখে আমাদের সংকল্প মন্ত্র বলতে হবে। এরপর সারা দিন ভক্তিমূলক কাজ আমাদের করতে হবে। আমরা অধিক অধিক হরিনাম জপ করতে পারি, নৃসিংহ ব্রত মাহাত্ম্য কথা ভগবানের সামনে পাঠ করতে পারি, শ্রীমদ্ ভাগবত গীতা, মহাপুরাণ আদি যে কিছু ধর্মগ্রন্থ আপনার কাছে থাকুক আপনি সেটা পাঠ করতে পারেন। এবং সন্ধ্যাকালে যেহেতু নৃসিংহদেব প্রকটিত হয়েছিল স্তম্ভ থেকে, সেই সময়ে আমাদের নৃসিংহদেবের অভিষেক করতে হবে। পঞ্চামৃত দিয়ে যদি আপনারা অভিষেক করেন সেটা খুবই উত্তম। একাদশী ব্রত আমরা যেভাবে পালন করি নৃসিংহ চতুর্দশীও ঠিক একইভাবে পালন করতে হবে, অর্থাৎ পঞ্চ রবি শস্য বর্জনীয়। সন্ধে পর্যন্ত আমরা নির্জলা উপবাস থাকতে পারি এবং সন্ধ্যার পরে অভিষেক হয়ে যাওয়ার পর চরণামৃত গ্রহণ করে আমরা অনুকল্প প্রসাদ পেতে পারি। অনুকল্প অর্থাৎ আমাদের অল্প আহার গ্রহণ করতে হবে। উদর পরিপূর্ণ করে আহার কিন্তু উপবাসে নিষিদ্ধ। এরপর সন্ধ্যা আরতি করে ভগবানকে সুন্দর সুন্দর আপনাদের সামর্থ্য অনুযায়ী ভোগ লাগাতে পারেন। এইভাবে হরিনাম সংকীর্তনের দ্বারা রাত্রি জাগরণ সর্বশ্রেষ্ঠ এবং পরদিন সঠিক সময়ে পালন করবেন এবং সম্ভব হলে বৈষ্ণব কিংবা ব্রাহ্মণদের ভোজন করিয়ে তারপর আপনি ভোজন করতে পারেন। এভাবে আমরা যদি নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করি তাহলে নৃসিংহদেব অবশ্যই খুশি হবেন। শাস্ত্রে নৃসিংহদেবের 108টা নাম আছে। আমরা 108টি তুলসীপত্র দিয়ে সেই নাম উচ্চারণ করে নৃসিংহদেবের চরণে তুলসীপত্র অর্পণ করতে পারি।
আমি বিন্দুমাত্র প্রয়াস করলাম, যারা নতুন, যারা কখনো নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেননি, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন, তাদের উদ্দেশ্যে ভিডিওতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই পালন করবেন। হরে কৃষ্ণ। জয় নৃসিংহ ভগবান কি জয় হো। হরি বল।